দেখুন, এই কখন কখন এ, আবার কখনো আ হয়। এখন কথা হলো, এটা কিন্তু আমি এই যে এই শব্দটা লিখেছি, এটা কিন্তু লেটার হিসেবে বসলে কিন্তু না। একটা ওয়ার্ডের মধ্যে বসলেই কিন্তু কয়েকটা উচ্চারণ হয়, হয়, এ হয়, আ হয়, একটা ওয়ার্ডের মধ্যে বসলে। কিন্তু যদি এটা আর্টিকেল হিসেবে বসে তখন উচ্চারণটাগুলো কিন্তু ভিন্ন হয়, উচ্চারণগুলো ভিন্ন হয়। তাহলে আমরা আর্টিকেল হিসেবে বসলে উচ্চারণ ভিন্ন হয় কি? আর্টিকেল হিসেবে বসলে এটা উচ্চারণ হয় হলো আ। আর্টিকেল হিসেবে বসলে আ, আই এম আ স্টুডেন্ট, আ স্টুডেন্ট। আর্টিকেল হিসেবে বসলে সবসময় আ সাউন্ড হবে, এক কথায় আ। ঠিক আছে? আই এম আ স্টুডেন্ট, আ টেবল, আ চেয়ার, আ বলি, কিন্তু আমরা আ না বলে এ বলি সবসময়। এ চেয়ার, এ টেবিল, এ আরে সর্বনাশ। ঠিক আছে? কিন্তু এই লেটারটা যখন একটা ওয়ার্ডে ব্যবহৃত হয় তখন দেখেন বিভিন্ন ওয়ার্ডে ব্যবহৃত হচ্ছে এবং উচ্চারণটা ভিন্ন ভিন্ন হচ্ছে। একটু দেখি আমরা। দেখেন, এখানে উচ্চারণ হচ্ছে অ্যাপল, এই যে এটা, এগুলো হলো আইপিআই। এখানে উচ্চারণটা হয়েছে অ্যাপল, সাউন্ড। এখানেও সাউন্ড হয়েছে, দেখেন খ্যাট, সাউন্ড হয়েছে। ওকে, খ্যাট। কিন্তু এখানে আবার উচ্চারণ হয়েছে সাউন্ড, ফাদার, ফাদার। এটা হলো এটা হলো লং ভল সাউন্ড, ফাদার, ফাদার। এখানে আবার কিন্তু এই দুটোর একটাও নাই। এখানে দেখেন উচ্চারণ হয়েছে ও সাউন্ড, ওটা। এখানে ও সাউন্ড হয়েছে ওটা। ঠিক আছে, ওটা। এটা ব্রিটিশরাও ও বলে, আমেরিকানরাও ও বলে। ঠিক আছে, তবে ব্রিটিশরা এখানে আবার টিটাকে পিওর টি না বলে ডি বলে, ওটা। ওকে, give me some water. Okay, water, না water, give me some water. আমেরিকান বললো water, give me some water. and ব্রিটিশরা বললো water. ওকে, আর যখন ভাওয়ালের পরে আর সাউন্ডটা পায় তখন আরের উচ্চারণটা করে না। ঠিক আছে, ভাওয়ালের পরে যদি আর সাউন্ডটা বা আরের যে নিয়মটা আছে, 2 থেকে 3টা নিয়ম পড়লেই আরের সাউন্ডটা আপনি করতে পারবেন, সমস্যা নেই, ব্রিটিশ অ্যাকসেন্টে। ওই আরের সাউন্ডটা নিয়ে আমি একটা ভিডিও করবো, সমস্যা নেই, আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন। আর কখনো ব্রিটিশ উচ্চারণ করে না, আমেরিকানরা সব জায়গায় উচ্চারণ করে। তারপর আসেন, দেখেন এই আছে, তাহলে উচ্চারণ হচ্ছে এই আছে এখানে উচ্চারণ হচ্ছে এনি, ওটা, ফাদার, খ্যাট, অ্যাপল। এই দুইটা উচ্চারণ একই, ঠিক আছে। এটার উচ্চারণ এটার উচ্চারণ ও, এটার উচ্চারণ এ। দেখেন, তার মানে লেটার দিয়ে যারা উচ্চারণ করতে চান তারা এগুলোর কি উত্তরটা দিবেন? দেখেন, লেটার দিয়ে জন্য জোর করে লেটার দিয়ে উচ্চারণ বাচ্চাদেরকে শেখালে এটাতে আপনার ক্ষতি হবে এবং বাচ্চারা রং উচ্চারণ শিখবে। যদি আইপিএ দিয়ে কখনো শেখাতে পারেন তাহলে পারফেক্ট উচ্চারণ শিখবে অলওয়েজ। সো ট্রাই টু টিচ ইউর চাইল্ড especially pronunciation with IPA. Try to teach your child the pronunciation with IPA. প্রনাউন্সিয়েশন দিয়ে আইপিএ, মানে প্রনাউন্সিয়েশন আইপিএ দিয়ে শেখান। আমি এই বিষয়টা একটু গুলিয়ে ফেলেছি। ট্রাই টু টিচ ইউর চাইল্ড প্রনাউন্সিয়েশন উইথ আইপিএ। আইপিএ দিয়ে আপনার বাচ্চাকে প্রনাউন্সিয়েশন শেখান। যদি আপনার বাচ্চা আইপিএ দিয়ে প্রনাউন্সিয়েশন শিখে তাহলে তার একটা প্রনাউন্সিয়েশনও মিস্টেক হবে না, ভুল হবে না। তাহলে আপনার বাচ্চাকে শেখানোর জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে আগে। আইপিএ স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। তাহলে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটগুলো শিখে ফেললেই তখন দেখবেন যে আপনার এই উচ্চারণগুলো করতে সমস্যা হবে না। নতুন নতুন এবং ভালো কিছু শেখার জন্য ইংলিশ গ্যালাক্সির সাথেই থাকবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে, কারণ অন্যদেরও শেখার দরকার আছে, সবারই সচেতন হওয়ার দরকার আছে। সাথে থাকুন, শেয়ার করুন অন্যদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।